আমার চোখের মনি পদ্মজা, তোমার ওই দু চোখের অবিশ্বাস্য চাহনি আমাকে ছিন্ন ভিন্ন করে ফেলে। আমার কথা হারিয়ে যায়, আমি স্তব্ধ হয়ে যাই। খারাপের মাঝেও ভালো থাকার মন্ত্র ছিল তোমার দৃষ্টি। সেই দৃষ্টিতে যখন ঘৃণা দেখতে পাই, আমার বুক পুড়ে যায়। তাই তো দীপান্বিতা বলেছিল, আমি ছিলাম তোমার পাশে, তোমার আকাশ ভালোবেসা। সে বিশালে খুঁজেছে একটু ঠাই, তাও মেলেনি তা। তাই বলছি তোমার সার্থকতা। জোর খাটিয়ে অধিকার দেখানো যায় না, তর্ক করে সম্মান আদায় করা যায় না, বিক্রি করে ভালোবাসা যায় না, মিনতি করে সঙ্গ পাওয়া যায় না, অনুনয় করে আগ্রহ পাওয়া যায় না, চোখের জল ফেলে যত্ন পাওয়া যায় না, পায়ে পড়ে আটকে রাখা যায় না, একলা লড়ে সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। শরৎচন্দ্র শ্রীকান্ত বলেছিল, পথের ফুলের মতোই কিছু মানুষ পথে এসে হাসি দিয়ে যায়, তারপর হারিয়ে যায়। আর রবীন্দ্রনাথ লিখেছিলেন, যে ভালোবাসা শেষ হয়ে যায় সেই ভালোবাসাই চিরকাল মনে থাকে। তাই হয়তো ঝরা ফুলের গন্ধে আজও তোমায় খুঁজি। যখন তুমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, তখন তোমার বয়স 18 কিংবা 20। তোমার শখের স্বপ্নগুলো সমুদ্রের পাড়ে বালির মতো হাতের আঙুলের ফাঁক দিয়ে খসে খসে পড়বে। তুমি চাইবে স্বপ্নগুলোকে আঁকড়ে ধরে রাখতে, তবে তুমি পারবে না, কারণ তুমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা কখনোই খাবারের ক্ষুধায় ভোগে না, তবে স্বপ্ন পূরণের ক্ষুধা তাদের পিছু ছাড়ে না। এই দুনিয়াতে সব থেকে বড় একটা সত্যি কি জানেন? মানুষ যখন খুব সহজেই যে কোনো জিনিস পেয়ে যায়, তখন কিন্তু সেই হীরা খুব পয়লাম নয়। মানুষ একা থাকতে ভালোবাসে না, কিন্তু যখন তার দুঃখগুলো কেউ বুঝতে চায় না, তখন সেই মানুষটি বাধ্য হয়ে নিজেকে সবার কাছে আড়াল করে রাখে। সুখে থাকেন কিংবা দুঃখে থাকেন, মরে যান। 3 বেলা খানা খান আর উপাস থাকেন, মরে যান। রাজপ্রাসাদের অট্টালিকায় থাকেন আর জীর্ণ কুঠির কুড়ে ঘরে থাকেন, মরে যান। মরতেই হবে বাপ।